গভীর রাতে সচিবালয়ের মধ্যে আগুন, একটু লক্ষ্য করে দেখেন বিল্ডিং এর দুই প্রান্তে কিন্তু আগুন লেগে গিয়েছে, মাঝখানের অবস্থাটা সম্পূর্ণই ভালো রয়েছে ভাই। এখন ধারণা করা হচ্ছে এই আগুনটি কেউ লাগিয়েছে। মানুষের জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে তার হার্ট বা ফুসফুস। অক্সিজেন চলাচল বন্ধ হলে মানুষ সাথে সাথে দুনিয়া ত্যাগ করে। সেরকম ভাবে সচিবালয় হচ্ছে আমাদের দেশের একটি ফুসফুস, যেখান থেকে অক্সিজেন গ্রহণ করা হয় প্রত্যেকটা বাংলাদেশের অন্যান্য অফিসে। এরকম একটি গুরুত্বপূর্ণ জায়গায় কিভাবে ভাই হঠাৎ করে রাতের বেলা আগুন লেগে যায় এবং সেই আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ফায়ার সার্ভিসের অসংখ্য টিম ব্যর্থ হচ্ছিল। ওইখানে থাকা প্রত্যেকটি মানুষ বলছিল ফায়ার সার্ভিস এইখানে অক্ষম বা তারা পরিপূর্ণভাবে চেষ্টাও চালাচ্ছে না, আইন শৃঙ্খলা বাহিনী নাকি ব্যর্থ। আমাদের দেশ নাকি স্বাধীন হয়েছে, স্বাধীন হওয়ার পরেও এখন পর্যন্ত আমাদের দেশের মধ্যে কিন্তু সেই আগাছা শিকড়গুলো রয়ে গিয়েছে, যারা এখন পর্যন্ত এই ধরনের কার্যক্রমগুলো চালাচ্ছে বলে ধারণা করছে অসংখ্য মানুষ। একটি সচিবালয় ভাই বাংলাদেশের এত বড় একটি গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে আগুন দাও দাও করে জ্বলছে, সেই রাত থেকে দিন হয়ে গেছে, সকাল হয়ে গেছে, ভোর হয়ে গেছে, তারপর আগুন নিভাইতে তারা পারে না। এখন কথা হচ্ছে আগুনটা কি আসলে লাগানো হয়েছে নাকি এটা অটোমেটিক্যালি লেগে গেছে? একটু ছোট্ট করে মাথাটা খাটাইলে বুঝতে পারবে। এত বড় একটি বিল্ডিং এর ভাই একটি অংশের মধ্যে আগুনে পুড়ে যাচ্ছে, ধরে নিলাম সেইখানে কোনোভাবে আগুন লেগে গেছে ভাই। বিল্ডিং এর অপর প্রান্তেও কিন্তু ঠিক একই ভাবে আগুনটা লেগে গেছে, মানে বিল্ডিং এর মাঝখানে লাগলো না, দুই প্রান্তেই হঠাৎ করে আগুন লেগে গেল। এই জিনিসগুলো আসলে মানার মতো নয়। এটা কিন্তু সহজে মাথা খাটাইলে বোঝা যায় যে এটা আগুন লাগানো হয়েছে ভাই। তারপরও আমি আমার ব্যক্তিগত ওপিনিয়নটা এখানে দিছি, আমার ওপিনিয়ন ভুল হইতেই পারে, তবে এখানে অসংখ্য মানুষ আছে, আপনাদের কাছে এই বিষয়টা কি মনে হয় আপনি একটু কমেন্ট করে জানান। ভিডিওটি শেয়ার করেন যাতে করে প্রত্যেকটা মানুষ তাদের মতামত জানাইতে পারে। সচিবালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় আগুন লাগার পরে যদি সে আসামিকে বের করা না হয় বা কিভাবে আগুন লাগলো সেটা তদন্ত করে বের করা না হয়, তাহলে বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী বা ওই সকল ফায়ার সার্ভিস রেখে সাধারণ জনগণ বলছে কোনো লাভ নাই। কোথায় হঠাৎ করে কি আগুন লাগাই দিব সেদিকে তো কারো কোনো ভাই হদিশ ছিল না। তবে কথা হচ্ছে আগুনটা লেগে গিয়েছে বা লাগানো হয়েছে, এরপর এটা তো নিবানো হবে। তবে আপনারা ভাই নিবাইতেও পারলেন না। ফায়ার সার্ভিসের বড় বড় টিম যায়, একটা দুইটা না ভাই, অসংখ্য টিম যায়, তারপর আগুন নিয়ন্ত্রণে আনতে পারে না। ওই যে বললাম না, দেশের ফুসফুসে আগুন লেগে গিয়েছে, আর সেইটা যদি ফায়ার সার্ভিস নিবাইতে অক্ষম হয়, তাহলে অন্যান্য বিল্ডিং এর মধ্যে আগুন লাগলে ফায়ার সার্ভিস আস্তে আস্তে সবকিছু পুরো সারখার হয়ে যাবে ভাই। এখন আর এখানে আমি কি বলবো ভাই, আমি ছোট মানুষ, আমার কথা অনেকে মাথার মধ্যে নিবে না, আমার কথা নিয়ে সবাই উড়িয়ে দিবে। মাথার মধ্যে যদি টাক্কু বেল হয়ে যেতাম, মনে করেন চুলটুল না থাকতো, তখন আবার আমার বুঝতো যে না এই ব্যাটাটা অনেক জ্ঞানী, ওর কথাটা কামে নেওয়া যায়। বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে বলবো যার যার অবস্থান থেকে সবাই এখন এটা নিয়ে প্রতিবাদ করেন ভাই। বাংলাদেশের মেন জায়গা সচিবালয়ে যখন আগুন লেগে যায়, তখন সাধারণ জনগণ কিভাবে রাতের বেলা ঘুমাবে? সবার ঘুমটা তো এখন হারাম হয়ে গেছে। যদি রাতের বেলা ঘুমায়, দিনের বেলা উঠতে না পারে, ওঠার আগে তিনি সহ বাড়ি গাড়ি সব কিছু পুরো সারখার হয়ে যায়, কেউ একজন এসে যদি আগুন লাগাই দেয়, হাজারো প্রশ্ন এখন আমাদের মনের মধ্যে ভাই। আমরা রাতের বেলা কিভাবে ঘুমাবো? কে বা কারাই কাজগুলো করছে, কোথায় বসে করছে, কে দাবার চালগুলো দিচ্ছে, কে দাবা খেলছে, দাবার গুটিগুলো ভাই আমরা এটা জানি, বাকি কিচ্ছু আমরা জানি না। আমরা সাধারণ জনগণ, আমাদের মাথাটাও সাধারণ। আজকে একজন নেতা হিসেবে দুই লাইন প্রতিশ্রুতি দিবে, আপনি বলবেন ওই নেতাটা সব থেকে ভালো, আরেকজন প্রতিশ্রুতি দিবে, বলেন ওই নেতাটা সব থেকে ভালো। মানে বাঙালি নিজের মাথা দিয়ে কখনো ভাবে না। বাংলাদেশ একটি উন্নয়নমূলক দেশ বা উন্নয়নশীল দেশ, যেই দেশে দীর্ঘ বছর থেকে এখন পর্যন্ত খালি উন্নয়নই হয়ে যাচ্ছে। আরো 100 বছর এই দেশের উন্নয়ন হবে। দেখেন না, ঘর থেকে বেরোইলে দেখি রাস্তা কাটা, রাস্তার মধ্যে উন্নয়নমূলক কাজ চলছে। সকালে ঘুম ভাঙার সাথে সাথে যখন এই নিউজটা আমি দেখলাম, তখন আমার কাছে মনে হচ্ছিল যে না ভাই, বাংলাদেশে মনে এখন থাকা যাবে না, কারণ তারা এখন উত্তেজিত হয়ে এই ধরনের কাজগুলো করছে ভাই। এই যদি একজন এসে বলে সচিবালয়ের মধ্যে অটোমেটিক্যালি আগুন লেগে গেছে, ভাই এমন একটি গুরুত্বপূর্ণ জায়গায় অটোমেটিক্যালি আগুন লেগে যাবে, এই ধরনের কাজগুলো এখানে করাই যাবে না, বা এই ধরনের কোনো জিনিস এখানে রাখিয়াই যাবে না যে অটোমেটিক্যালি আগুন লেগে যায়। আবার যদি কেউ আগুন লাগিয়েও থাকে, তাহলে সেটা কে লাগাইছে এখন 24 ঘন্টা পার হওয়ার আগে তাকে গ্রেফতার করতে হবে। বাই দ্য ওয়ে, এখানে আপনার আমার মতো সাধারণ জনগণ যারা যারা আছেন, আপনাদের কাছে এই বিষয়টা কি মনে হচ্ছে আপনারা একটু কমেন্ট করে জানান ভাই। সবার মূল্যবান মতামত দেখতে চাই। এই দেশে আর কোথাও অন্যায় অত্যাচার আমরা হইতে দিব না, কারণ যেখানে দেখবো অন্যায়, সেখানে অন্যায়ের বিরুদ্ধে অবশ্যই প্রতিরোধ করে তুলবেন, বিকজ উই আর প্রোটেস্টার্স। সো সেভ বাংলাদেশ উইথ মি এভরি টাইম এনিওয়্যার। সি ইউ নেক্সট টাইম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।